আপনার নাটক দেখে আমাদেরকে সিরিয়াসলি খুব ভালো লাগলো। আপনি প্রথমে নিজের ব্যাপারে বলুন। নিজের ব্যাপারে দেখো, এরকম ভাবে তো আত্মপ্রচার করা যায় না। আমি কুন্তল মুখোপাধ্যায়, আমি একজন নাট্যকর্মী, একজন নাট্যজন, এবং আমার পেশা ছিল অধ্যাপনা। আমি উত্তরপাড়া কলেজ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় পড়িয়েছি দীর্ঘদিন ধরে। আর নাটকের চর্চার সঙ্গে আমি 70 সাল থেকে খুব অ্যাক্টিভ। আমি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলাম। সেই জায়গা থেকে শুরু করে আমার এই আজকে 2026 এই অবধি আমার নাটকের জার্নি। আর এর মধ্যে 79 সালে 79-এর 27শে নভেম্বর আমাদের নিজের নাটকের দল সংলাপ কলকাতা, তার জন্ম হয়। 80 সাল থেকে আমরা এখনো অবধি প্রায় 50-এর উপরে নাটক অভিনয় করেছি। এখনো আমাদের নাটকে রেগুলার অভিনয় হয়। সংলাপ কলকাতা আমার দলের নাম। আপনার মতে কি নাটক দিয়ে আমরা কি সমাজকে চেঞ্জ করতে পারি? নাটকের মধ্যে নাটকের মাধ্যমে কি সমাজের ভাবনা চিন্তা চেঞ্জ করতে পারি? আমি চেঞ্জ করতে পারি এমন কথা বলার মতো ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমি যেটা বলতে পারি যে আমরা মানুষের কাছে সমাজের চিত্রটা তুলে দিই, কি হতে পারে, কি হলে ভালো হতে পারে, তার একটা সাজেশন দিই। কিন্তু কখনোই আমরা বলি না যে এইটাই একমাত্র পথ, কারণ সেরকম কোনো পথ এখনো অব্দি আবিষ্কৃত হয়নি। গোটা পৃথিবী জুড়ে নাটক সবসময় সমাজের সঙ্গে থেকেছে। আমরা বলি নাটক জাতির দর্পণ, দেশের দর্পণ, আমরা সঙ্গে সঙ্গে বলি নাটক সমাজের দর্পণ। এই সমাজটা, যে সমাজের মধ্যে আমরা আছি, যে সমাজের মধ্যে আমরা চলছি, সেটা যদি নাটকে রূপায়িত হয়, প্রতিভাত হয়, তাহলে সমাজটা আরো 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 এগিয়ে যাবে। মানুষ কনসাস হতে পারে, মানুষকে সচেতন করার দায় নাটকে। আমরা মনে করি থিয়েটার যে কোনো ভাবেই থিয়েটারের মধ্যে একটা এডুকেশনাল রোল রয়েছে, এইটা আমরা ভীষণভাবে বিশ্বাস করি। আর আপনার নেক্সট নাটক ওই আমার সংলাপ কলকাতার নাটক এখন যেটা চলছে হুলস্থুল, সেটা 19শে জুন একাডেমিতে 6:30টায় অভিনয় আছে। আমি একটা নতুন নাটক শুরু করেছি সংলাপের, সেটা অপ্রসেনিয়াম এবং প্রসেনিয়াম দুটোতেই হবে। তার নাম চিত্তপথ। এই দুটো কাজ আমাদের চলছে। আর আগে তো আমরা করেছি যে নাটকগুলো শুদ্রায়ন, হায়রাম, অমল সিনড্রোম, ভবন, ঈশ্বরের খোঁজে, অভিনেত্রী, নিরাশ্রয়, ঘরে ফেরা, এরকম প্রভূত নাটক আমাদের হয়েছে। এখন অব্দি বাংলা নাট্য অভিধানের কমল সাহার কথা অনুযায়ী আমি 152টা নাটক লিখেছি। কিন্তু আবার কথা বলছি যে এখানেও আমার এই মনে হয় না, মানে আমি নিজেকে পরিতৃপ্ত মনে করি না। আমি লোকে যেমন একজন চিত্রকর যেমন ছবি দিয়ে তার কথা বলতে চান, একজন গায়ক যেমন গান দিয়ে তার কথা বলতে চান, আমি সেই রকম সমাজের মধ্যে, সমাজের বিভিন্ন ঘটনার মধ্যে নাটকটা দেখতে পাই, এবং সেই নাটককে দেখে সেই নাটকের রূপায়ণ ঘটিয়ে সেটাকে যতক্ষণ না মঞ্চস্থ করতে পারছি ততক্ষণ আমি শান্ত হই না, স্যাটিসফাইড হই না। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ আপনাদের।